চলো বন্ধুরা, আজ আমাদের দুই বান্ধবীর ফেসবুক থেকে পরিচয় কিভাবে হলো জানিয়ে দেই। ওর বাড়ি তুফানগঞ্জে, আমার বাড়ি মাথাভাঙ্গা। তো আমাদের পরিচয় ফেসবুক থেকেই দুজনেই। তা আমি যখন ফেসবুক করি আর কি, সে অনেক দিনকার, প্রায় 8 বছর, 19-এ আমি ফেসবুক খুলেছি। তার আগে সেরকমভাবে করিনি। আগে ফেসবুক ছিল কিন্তু ওটা ওইভাবে কাজ করিনি। যাই হোক, 19-এ মেয়ের যখন পরীক্ষা টরীক্ষা হলো, তখন আমি ভালোভাবে মানে ফেসবুকে আর কি ছিলাম আর কি। তো কিছুদিন পর আর কি আমার যেই বান্ধবী আর কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমাকে। তো আমি অ্যাকসেপ্ট করি, দুজনে লাইক কমেন্ট করি। তারপর মানে তখন তো আর প্রফেশনাল ছিল না, এমনি ফেসবুক দেখতাম, পোস্ট করতাম, ভীষণ ভালোবাসতাম পোস্ট করতে। আমি তো বরাবরই ভীষণ পছন্দ করি ফেসবুকে পোস্ট করতেই, যখন তখন পোস্ট করতাম আর কি। তো দুজনের লাইক কমেন্টের মধ্যেই কথা। তারপর একদিন দুজনে চলে আসলাম মেসেঞ্জারে। তো সেখানে ওর সঙ্গে কথা হলো, বেশ ভালো লাগলো, দুজনে কথা বললাম। তারপরে চলে এলাম আমরা মেসেঞ্জারের থেকে চলে এলাম কোথায়, ফোনে দুজনে কথা বলতাম সব সময়। তখন তো আর এইভাবে প্রফেশনালি কাজ করতাম না, অনেক সময় ছিল, তাই না? তো যাই হোক, ফোনে কথা বলতাম দুজনে, ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। তারপর ও আমাকে বলে, খুব মিল আমাদের দুজনের মধ্যে, ওরও এক মেয়ে, আমারও একটাই মেয়ে, দুজনে এইভাবে গল্প করতাম। তারপর ও একদিন আমাকে যেতে বলে, আমি একদিন ওকে আসতে বলি, এইভাবে আমাদের শুরু হয়ে যায়। তো আমাদের ফেসবুক থেকে দুই পরিবারের একটা সম্পর্ক, সুন্দর সম্পর্ক হয়ে ওঠে আর কি। তো আমিও একদিন চলে যাই ওর বাড়িতে, ও আসে আমাদের বাড়িতে। তারপর আমাদের হাজব্যান্ড, মানে ওর হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, বেশ একটা ভালো সুসম্পর্কর মধ্যে আসে আর কি। এইভাবে যাওয়া আসা, সত্যি কোনো দিন ভাবতে পারিনি ফেসবুক থেকে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে, কোনো দিন পাবো। মানে ভীষণ ভালো লেগেছে আর কি। তো এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে ফেসবুকে শুধু ফেসবুক করলে মানে যে আমরা করি তা না, দেখো ফেসবুক থেকেও কিন্তু সম্পর্ক তৈরি হয়। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি এইভাবে যেন আমাদের সম্পর্কটা থাকে আর কি, এরকমভাবেই। তো আমরা সেদিন গেছিলাম কিন্তু মেলায়, কুচবিহার রাস মেলায় দেখা হয়েছিল। আর হলুদ, আমার যে কুর্তিটা দেখতে পাচ্ছ দুজনে একই রকম, ওটাও আমাকেই গিফট করেছে। তো যাই হোক, আমি ভীষণ খুশি ফেসবুক থেকে ওকে পেয়েছি। আর আমার যখন টাইম পাস হয় না, ওর সঙ্গেই আমি গল্প করে সময় কাটাই। দুজনেই গল্প করতেই থাকি, সন্ধ্যাবেলা হলেই তো গল্পই বসে যাই আর কি। আর বাড়িতে বলে, যখনই দেখবে যে ঘন্টার পর ঘন্টা কথা বলছি, যে কার সঙ্গে কথা বলছে, ও ঠিক টের পেয়ে যায় যে কার সঙ্গে আমরা কথা বলছি। তো আমরা এইভাবেই সময় কাটাই। তো দেখো, মনের মিল থাকলে আর কি সবই সম্ভব হয়। তো দুজনের মধ্যে যাতায়াত বেশ এখন ভালোই লাগে আর কি। কোনো কিছু প্রবলেম হলে, ওর কিছু হলে আমাকে জানায়, দুজনের মধ্যে বেশ একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আর কি। এই হলো আমাদের